প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এসকে কিচেন এসবি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের 1 কাপ আটা ও 2টি আলু দিয়ে দারুণ মজাদার একটি বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। নাস্তাগুলো তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, সাথে এড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টি স্পুন কালো জিরা, 1/4 টি স্পুন লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এবার এই সবগুলো উপকরণ আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই মেশানোর কাজটা একটু সময় নিয়ে করতে হবে। হাত দিয়ে এভাবে ঘষে ঘষে তেল আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যখন হাত দিয়ে এভাবে মুঠো করলে দলা পেকে যায়, তখন বুঝতে হবে তেল আটার সাথে ভালোভাবে মিশে গিয়েছে। এ পর্যায়ে অল্প অল্প নর্মাল পানি অ্যাড করে সফট একটি ডো মেখে নিতে হবে। একবারে পানি অ্যাড না করে এভাবে অল্প অল্প পানি অ্যাড করে আটার এই ডোটা মেখে নিতে হবে। একবারে পানি অ্যাড করে ডোটাকে মেখে নিলে আটার এই ডোটা নরম হয়ে যেতে পারে, তাই অল্প অল্প পানি অ্যাড করে আটার এই ডোটাকে মেখে নিতে হবে। এতে করে ডোটা পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন আমি আটার এই ডোটাকে মেখে নিয়েছি। এবার এর ওপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে ডোটা সফট থাকবে, ড্রাই হবে না। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি মিডিয়াম সাইজের 2টি সেদ্ধ করা আলু নিয়েছি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। আপনারা চাইলে আলু মেশার অথবা হাত দিয়েও আলুগুলোকে ম্যাশ করে নিতে পারেন। আলুগুলো এমনভাবে ম্যাশ করে নিতে হবে যাতে আলুগুলোতে কোনো রকম লাম্পস বা দলা না থাকে। দেখতেই পাচ্ছেন আমি আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচ কুচি, আর ঝালের পরিমাণ আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ভাজা জিরার গুঁড়া, 1 টি স্পুন চাট মশলা, হাফ টি স্পুন চিলি ফ্লেক্স, 1/4 টি স্পুন গরম মশলার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সবগুলো উপকরণ আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। আমি আলুগুলোকে ভালোভাবে মেখে নিয়েছি। এখন হাত ভালোভাবে ওয়াশ করে হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি। এতে করে আলুর মিশ্রণগুলো হাতে লেগে যাবে না। এবার এখান থেকে পরিমাণ মতো আলুর মিশ্রণ নিয়ে এভাবে ফিঙ্গার শেপ দিয়ে নিচ্ছি। আপনারা দেখে বুঝতেই পারছেন আমি কিভাবে ফিঙ্গার শেপ দিয়ে নিচ্ছি। এই তো অনেক সহজেই আমি একটি ফিঙ্গার শেপ রেডি করে নিলাম। এবার এটিকে একটি প্লেটে রেখে দিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি শেপ রেডি করে দেখাচ্ছি। এই তো আমি আলু দিয়ে আরেকটি ফিঙ্গার শেপ রেডি করে নিয়েছি। আর একইভাবে আমি সবগুলোকে রেডি করে নিয়েছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন রেস্টে রাখার ফলে আটার এই ডোটা অনেক বেশি সফট হয়েছে। এবার ডোটাকে কিছুক্ষণ সময় ভালোভাবে মথে নিতে হবে। আমি আটার এই ডোটাকে কিছুক্ষণ মথে নিয়েছি। এবার এটিকে একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। এখন একটি নাইটের সাহায্যে সমানভাবে 2টি লেচি কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটি লেচি সাইডে রেখে বাকি লেচিটাকে হাত দিয়ে এভাবে গোল বলের মতো করে নিচ্ছি। দেখুন লেচিটাকে গোল বলের মতো করে নিয়েছি। এবার এটিকে হাত দিয়ে প্রেস করে সামান্য চ্যাপ্টা করে নিতে হবে। এবার লেচির ওপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে মিডিয়াম পুরুত্বের একটি রুটি বেলে নিতে হবে। দেখুন আমি রুটিটাকে বেলে নিয়েছি।
এবার একটি পিৎজা কাটার দিয়ে রুটির দুই সাইডের অংশ কেটে নিচ্ছি। এবার রুটির এই বাড়তি অংশগুলো সাইডে রেখে দিচ্ছি। এবার আগে থেকে রেডি করা আলুর ফিঙ্গার শেপ রুটির ওপরে বসিয়ে দিচ্ছি এবং রুটিটাকে ফিঙ্গার শেপের মাপে এভাবে লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। এবার রুটির মাঝ বরাবর আমি আবারও কেটে নেব, অর্থাৎ আমার একটি রুটিতে মোট 6টি সিট হয়েছে। এবার একটি সিট বোর্ডের ওপর রেখে বাকি সিটগুলোকে সাইডে রেখে দেব। এখন আমি একটি পাতলা ব্যাটার রেডি করে নেব। তার জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ আটা, সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন অল্প অল্প পানি অ্যাড করে পাতলা একটি ব্যাটার রেডি করে নিতে হবে। দেখুন আমি ব্যাটারটি রেডি করে নিয়েছি। এবার শীটের এক পাশ থেকে এভাবে রুলের মতো করে নিচ্ছি, আর শীটের এই অংশে আমি সামান্য পরিমাণ আটার ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এতে নাস্তাটি ভালোভাবে সিল হবে। এই তো আমি একটি নাস্তার শেপ রেডি করে নিলাম, আর একইভাবে আমি সবগুলো নাস্তার শেপ রেডি করে নিয়েছি। এবার এখান থেকে একটি নাস্তা নিয়ে আগে থেকে রেডি করা আটার ব্যাটারে নাস্তার সাইডটাকে ভালোভাবে ডিপ করে নিতে হবে। আটার ব্যাটারে ডিপ করা হলে নাস্তার সাইডটাকে আবারও ভার্মিসেলি সেমাইয়ের মধ্যে ভালোভাবে কুট করে নিতে হবে। আর এখানে আমি 100 গ্রাম ভার্মিসেলি সেমাই নিয়েছি। সেমাইগুলোকে হাত দিয়ে এভাবে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। একইভাবে নাস্তার অপর সাইডে প্রথমে আটার ব্যাটারে ভালোভাবে ডিপ করে নিতে হবে। আটার ব্যাটারে নাস্তাটিকে ডিপ করা হলে সেমভাবে ভার্মিসেলি সেমাইয়ের মধ্যে নাস্তাটিকে ভালোভাবে কোট করে নিতে হবে এবং আলতো হাতে চেপে সেমাইগুলোকে ভালোভাবে সেট করে নিতে হবে। এই তো আমার একটি নাস্তা রেডি হয়েছে। আর একইভাবে আমি বাকি নাস্তাগুলোকে রেডি করে নিয়েছি। আর এদিকে নাস্তাগুলো ভাজার জন্য চুলায় আগে থেকেই তেল গরম হতে দিয়েছি। এবার এখান থেকে একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজার সময় চুলার আঁচ অবশ্য মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এখন নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলোতে গোল্ডেন কালার এসেছে। এখন একটি ছাঁকনির সাহায্যে ভালোভাবে তেল ঝরিয়ে নাস্তাগুলোকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি এবং আপনাদের গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে। নাস্তাগুলো দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও হয়েছে অসম্ভব টেস্টি। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। একটি নাস্তা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তার ওপরে ক্রিস্পি আর ভেতরটা আলুর পুরে ঠাসা। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।